আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো মুরগির চানা চিকেন ফ্রাই। মুরগির চানাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নেবেন। তারপর আদা, রসুন, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে অল্প একটু হলুদ দিবেন। হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে মাখাবেন। মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিবেন। ভালো মতো মাখানোর পর 10-15 মিনিটের জন্য রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনারা 10-15 মিনিট পরে রেখে দেওয়ার পরে এর সাথে আপনারা চালের গুঁড়া মানে আতপ চালের গুঁড়ো নিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার পরে অল্প চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো ময়দার জায়গায় চাউলের গুঁড়োটা দিলে বেশি ক্রিস্পি হয়। তারপর চাউলের গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও মাখবেন। মাখা করার পর দেখবেন একটা আঠালো আঠালো ভাব হয়। আঠালো আঠালো ভাবটা হলে ভালো হয়, মানে আপনার পরিমাণ মতো যতটুকু লাগে চালের গুঁড়ো ততটুকুই দিবেন। দেওয়ার পর আবারও 5-10 মিনিটের জন্য রেখে দেবেন। রেখে দেওয়ার পর চলে যাই এবার আমরা চুলে যাওয়ার পর তেলটা একটু গরম করে নেবেন। দেখছেন তো তেলটা কীভাবে বলকাইতেছে। তারপর তেলের মধ্যে একটা একটা করেও দিতে পারেন, আবার অনেকগুলো একসাথেও দিতে পারেন। যখন এগুলো গরম হবে নাড়তে নাড়তে ওগুলো আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে যাওয়ার পর ব্রাউন করে ভালো মতো ভেজে নেবেন। আসলে আমাদের বাসার কাজ চলে, তো আমরা এক বাসায় ভাড়া থাকি, ওই কারণে ওখানে পাকঘর নাই, বারান্দাতে পাকঘর তৈরি করে নিতে হলো নিজেদের মতো করে। দেখেন মিডিয়াম আঁচে ভাজা হয়ে গেছে। এভাবে ভাজার আসলে পরিবেশন করার জন্য কিছুই থাকলো না। ভাজতে ভাজতে পাতিল থেকে মানে কড়াই থেকে নামাইতে নামাইতে ওই সবগুলোই খেয়ে ফেলছে আপনাদের ভাইয়া। অল্প একটু আসছিল, ওইগুলাকে আমি মানে কোনো রকম পরিবেশন করলাম আর কি। ভাজার পর মানে ওইগুলো থাকে না, খুব মজা হয়। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুব মজা হয়। চিকেন ফ্রাই থেকেও মুরগির চানা চিকেন ফ্রাইটা বেশি মজা। একবার করে খেয়ে দেখেন। পরিবেশনের মতো মানে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারি নাই, তার জন্য দুঃখিত। আসসালামু আলাইকুম।